যদি ঠিক ঠিকানা না থাকতো, আমার স্বামীর যদি ঠিক ঠিকানা না থাকতো, আমি এই পর্যন্ত পোষাইতে পারতাম? বলেন, তার বাড়ি চিনতাম? আচ্ছা, ও যদি এখন আপনার না মেনে নাই, কেন মেনে নেবে না? তার সন্তান আমার গর্বে, কেন মেনে নেবে না আমাকে? বিয়ে করার কারণ মনে ছিল না, সন্তান নেওয়ার কারণ মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়ে ফেলাই দিবে একটা মেয়েকে? বাড়ি মানুষের সাথে তো কথা বলছি, তাই না? তখন তো বাইরে ছিলাম, আমি তার সাথে বাইরে ছিলাম। সম্পর্ক হলে কি বিয়ে করতে হবে? ঠিক ঠিকানা, বাসার ঠিকানা না জানলে কি আমি আসতে পারছি এই পর্যন্ত? বলেন, ঠিকানা যদি না থাকতো এই পর্যন্ত কি পৌঁছাতে পারতাম? আপনারা কি আমাকে চিনেন বা চিনাই দিচ্ছেন এই বাড়ি? যদি না থাকতো, বলেন, যদি ঠিক ঠিকানা না থাকতো, আমার স্বামীর যদি ঠিক ঠিকানা না থাকতো, আমি এই পর্যন্ত পৌঁছাইতে পারতাম? বলেন, তার বাড়ি চিনতাম? আচ্ছা, ও যদি এখন আপনার না মেনে নাই, কেন মেনে নেবে না? তার সন্তান আমার গর্বে, কেন মেনে নেবে না আমাকে? বিয়ে করার কারণ মনে ছিল না, সন্তান নেওয়ার কারণ মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়ে ফেলাই দিবে একটা মেয়েকে? উজ্জ্বল কি আপনার প্রথম হাজবেন্ড? না, আমার প্রথম হাজবেন্ড আছে, সেটা জানি আমাকে বিয়ে করতে। সেটার সাথে কি সরাসরি ডিভোর্স? হ্যাঁ, সেটার সাথে তো আমার সম্পর্ক নাই, সেটা জানি আমার কাবিনের কাগজের মধ্যে আছে, উল্লেখ আছে, দেখেন না ডিভোর্স? সেটা তো জানি না বিয়ে করছে, সেটা তো আর লুকানোর কিছু নাই। আপনার প্রথম স্বামী ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ওনার সাথে কিভাবে সম্পর্ক বিয়ে হয়েছিল আপনার? ওনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তা ডিভোর্স হওয়ার কারণ কি? তার ডিভোর্স হওয়ার কারণটা কি? পারিবারিক ভাবে কি করছি? আপনি হাসছেন কেন? যাবো না, আপনার কথা, আপনার বাসার সামনে এসে দাঁড়াইছি। এটা তো আমাদের বাসায়। হ্যাঁ, এটা বলেন, ভদ্র মহিলা ভদ্রভাবে কথা বলেন আর এখান থেকে যান। আমরা চিনি না আপনার এখানে উজ্জ্বলের কোনো বাড়ি না, উজ্জ্বলের সাথে করে এখানে আসেন। আর আপনি কেস করেছেন না? উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বল কোর্টে আপনার সাথে উজ্জ্বলের সাথে উজ্জ্বল কোর্টে আপনি কথা বলবি, কোর্ট আপনার সাথে কথা বলবি, আপনার সাথে কোনো কথা নেই। আপনাদের সাথে কথা বলতে আসছি। এই আপনার উজ্জ্বলে কেস করেছেন না? আপনাদের সাথে কি কথা বলতে কেস আসছি? করেছেন, আপনি উজ্জ্বলের সাথে কথা বলবেন। ওর বাড়ি তো ওর বাড়ি মানুষ আমার সাথে। উজ্জ্বলের বাড়ি নেই, উজ্জ্বলের বাড়ি নেই এখানে। নামাই দেব, আপনি বুঝতে আপনি বলছেন উজ্জ্বলের এখন বাড়ি নেই, এখানে বাড়ি নেই। উজ্জ্বলের কেস করেছেন, উজ্জ্বলের সাথে কোর্টে আপনার সাথে উজ্জ্বল কথা বলবেন। আপনি এখানে এসে কি করবেন? এখানে আসার দরকার তাই আসছি। অনার্থক, এখানে আসি কোনো লাভ নেই। আপনাদের কাছে তো আমি যাই না। আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি ভদ্রভাবে এখান থেকে চলে যান। কেন আপনি মারবেন? মেরে দেন। আপনি মারবো কি জন্য? তো আপনি যেহেতু বলবেন বাসার সামনে এসে আপনি কি করবেন? মাইরে তাড়ায় দেন আবার। না, বাসার সামনে এসে আপনি কি করবেন? বাসার সামনে এই জায়গায় থাকি। আপনি মিথ্যা কথা বললেন যে আপনি চেনেন, আমাকে চেনেন। আমার নাম কি জানেন? জানেন আমার নাম কি? আপনি আমার নাম জানেন? আপনি বললেন যে মারিছে, আপনি বলে আপনার সাথে তর্ক করতে আসেন। তর্ক করবো কি জন্য? আপনি এখানে আসছেন কি জন্য? তর্ক করতে আপনার কি আসেন? খাওয়াইছে? এখানে কি করতে লাখ টাকা আসেন? আপনাকে দিছে? হ্যাঁ, আমাকে লাখ টাকা দিছে। হ্যাঁ, তার সাথে আমি কথা বলবো। আপনি আমার নাম বলেন, তার সাথে কি না বলি নাই, আজুল মারছে আমাকে। আজুল কে? সে কে? আজুল কে? আজুল কই? আজুল কই? আজুল খাড়া রয়েছে সামনে। আজুল কোন জায়গায়? আজুল কই? ফাইলটু, একদম ফাইলটু। ফালতু আপনারা কি তো বলতেছেন? ফালতু ফাইলটু না তো ফালতু না হলে কি আপনি আপনি মেয়ের সাথে কথা বলবেন? ভদ্র মহিলা, ভদ্র ঘরের মেয়ে ছেলে হলে পারে এই জায়গায় তো করে ভদ্র পরিচয় দিচ্ছেন, বুঝেন না? আপনারা ভদ্র পরিচয় না দিলে পারে এই জায়গায় থাকতাম। এই কনকাই পরিচয় দিচ্ছেন। আপনার কাছে ভদ্র পরিচয় দিচ্ছেন দেখাই তো। ভদ্র পুরা দুটো পরিচয় ফ্রি আপনারা রয়েছে। দিতেছেন। উজ্জ্বলের বাড়ি থেকে না, উজ্জ্বল এখানে আছে, এখানে চিনি, এখানে আছে। উজ্জ্বলের বাড়ি নিয়ে কেনে? আপনাদের বাসা জানি, আপনাদের বাড়ির সামনে যাই না আমি। যে আমরা ধরে নামাইবেন আপনারা। উজ্জ্বলের বাড়ি নিয়ে কেনে? এই বাড়ির সামনে আসেন, এই বাড়ির সামনে আসেন।